ঈদের আগে এই ঘোষণা ছিল 12 ঘন্টার মধ্যেই রাজধানী হবে কোরবানির পশুর বর্জ্যমুক্ত। দুই সিটি কর্পোরেশন শতভাগ অপসারণের দাবি করলেও ঈদের পরদিন বিকেলেও ঢাকার চিত্র বলছে ভিন্ন কথা। কোনো কোনো অলিগলি এমনকি সড়কেও দেখা গেছে বর্জ্য। রবিবার বিকেল ৫টা দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশাল নর্থ সাউথ রোডের চিত্র এটি। এখনো বর্জ্যের দুর্গন্ধে দেখা গেছে ভোগান্তি। এখানে 2 দিনের মতো ময়লা আছে, মানে এগুলো 2 দিনের মধ্যে নিচ্ছে না, আমাদের কষ্ট হচ্ছে। অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। 2 দিন ধরে এখানের মধ্যে ময়লা ফেলছে মানুষ কোরবানি করে এসে, কিন্তু এখানে কেউ পরিষ্কার করছে না, তার জন্য অনেক গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে, আমাদের জন্য অনেক ক্ষতিকর, আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিলে ভালো হয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রাজধানীর অনেক গলি কিংবা মূল সড়কেও দেখা গেছে কোরবানি পশুর বর্জ্য। বেঁধে দেওয়া 12 ঘন্টার সময়ের আগেই দুই সিটি কর্পোরেশন শতভাগ বর্জ্য সরিয়ে নেওয়ার দাবি করলেও অলিগলিতে এখনো ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। অনেক কালো গরু রয়েছে, বানাইতেছে, দাড়ি টাড়ি রয়েছে, আমরা কুলাইতারি না। কোরবানি দিবে হেডিয়া থাকবে, টুকটাক থাকবে, হেডিয়া আজকে আনবে, আনার পরে ক্লিয়ার হয়ে যাবে। নগরীর বাইরে নির্ধারিত ডাম্পিং স্টেশনগুলোতেও থেমে নেই কার্যক্রম। সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন আরও একদিন লাগবে পুরো শহর পরিষ্কার করতে। সকাল 6টার দিকে আইসি, আজকে হয়ে যাইতে যেতে আবার রাত 10টাই হবে। আজকের দিন যদি করি তাহলে আর কি মোটামুটি লাইনে আইব। দুই সিটিতে কোরবানির পশুর বর্জ্য সরাতে মাঠে নামেন অন্তত 20,000 কর্মী। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।